Welcome to in a new session of Vidya Bhavan Institute. Today in this session, we are going to see the current affairs and the Hindu newspaper of 8 February 2025. তো আজকে নিউজ পেপারের যে আর্টিকেলস গুলো সেগুলো আমি তিনটে ভিডিওস ছোট ছোট ভিডিওস এর মধ্যে দিয়ে আপলোড করছি। তো এটা সেকেন্ড ভিডিও, এর আগে একটা ভিডিও আপলোড আছে। তো তোমরা এই ভিডিওটি দেখো, তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি আগের ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো এই আর্টিকেলটা অলরেডি ডিসকাস করা হয়েছে। নেক্সট যে আর্টিকেলটা সেটা হচ্ছে ন্যাশনাল পার্কের নিয়ে। তো আমরা সকলে জানি যে আমাদের কম্পিটিটিভ এক্সামে ন্যাশনাল পার্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো এটা একটা ন্যাশনাল পার্কের, এটা একটা হরিণের ছবি, যেটা হচ্ছে মাদুমালাই যে টাইগার রিজার্ভ যে ইসে রয়েছে তোমার হচ্ছে তামিলনাড়ুতে, তো সেখানকার একটা হরিণের ছবি রয়েছে। তো এখানে আর্টিকেলটাতে বলেছে সানি শাইন, অর্থাৎ এই যে শীত শেষে যে বসন্তের যে গ্রীষ্মের শুরুতে যে রৌদ্রের যে তাপ বেড়েছে সেটার কথাই বলেছে। স্পটেড ডিয়ার quenching its thirst in the Madumalai Tiger Reserve in the Nilgiri district of Tamil Nadu. Amid the rising day temperature, greenery in the forest has begun to fade, forcing the animal to take refuge under trees. তো এখানে বলেছে যে এই যে তোমার শীতের শেষে যে গরমের শুরুতে যে তাপ বাড়ছে, তাতে পারে এখানকার যে গাছপালাগুলো, এখানকার যে গ্রিনারি, সেগুলো কি হচ্ছে, সেগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং তার সাথে সেখানকার যে পশু, সেখানকার যে জীবজন্তু, তারা কি করছে, গাছের তলায় হচ্ছে আশ্রয় নিচ্ছে। এবং জলের শর্টেজ, এই জলের শর্টেজের জন্য তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে মধুমালাই টাইগার রিজার্ভ যে সেন্টারটা, সেটা কোথায় অবস্থিত। মধুমালা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন দ্য নীলগিরি ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু স্টেট at the tri junction of the three state Karnataka, Kerala and Tamil Nadu. কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুর যে তিনটে যে স্টেট, তার যে ট্রাই জাংশন পয়েন্ট, অর্থাৎ এই যে হচ্ছে আমাদের কর্ণাটকা, এই হচ্ছে কর্ণাটকা, এই হচ্ছে কেরালা আর এই হচ্ছে তামিলনাড়ু। তো এই যে ট্রাই জংশন যে পয়েন্টটা, এখানে এই মাদুমালাই ন্যাশনাল পার্ক এটা অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলেছে, ইট ইজ আ পার্ট অফ নীলগিরি বায়োস্ফিয়ার। তো মাদুমালাই যে ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ সেন্টার, সেটা কোন বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত, সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ারের অন্তর্গত। নীলগিরি বায়োস্ফিয়ার হচ্ছে ফার্স্ট বায়োস্ফিয়ার ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার কোনটা? ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার। অ্যালং উইথ দ্য ওয়ায়ারনাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালা ইন দ্য ওয়েস্ট। তো এই যে নীলগিরি বায়োস্ফিয়ার, এই যে মধুমালাই যে টাইগার রিজার্ভ যে সেন্টারটা রয়েছে, এর ওয়েস্টে অর্থাৎ পশ্চিম দিকে কি রয়েছে, এর পশ্চিম দিকে রয়েছে, পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টের দিকে কি রয়েছে, ওয়েস্টের দিকে রয়েছে ওয়ায়ারনাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, এবং বান্ডিপুরা ন্যাশনাল পার্ক কর্ণাটকা ইন দ্য নর্থ, অর্থাৎ কর্ণাটকার বান্ডিপুরা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে নর্থে মানে উত্তরে অবস্থিত। তাহলে উত্তরে বান্ডিপুরা আর এদিকে হচ্ছে ওয়ায়ারনাড। ঠিক আছে, আর নেক্সট বান্ডিপুরার পরে হচ্ছে মুকুর্তি ন্যাশনাল পার্ক অ্যান্ড দ্য সাইলেন্ট ভ্যালি ইন দ্য সাউথ। ঠিক আছে, তাহলে সাউথে কি আছে, সাউথে আছে হচ্ছে মুকুর্তি ন্যাশনাল পার্ক অ্যান্ড সাইলেন্ট ভ্যালি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দ্য নেম মধুমালাই মিনস অ্যানসিয়েন্ট হিল রেঞ্জ। তো এই যে মধুমালাই মানে হচ্ছে, যেটার আক্ষরিক অর্থ সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিল রেঞ্জ, অর্থাৎ বহু পুরনো, সে পুরনো যুগের সেই হচ্ছে পর্বতমালা। ঠিক আছে, পুরনো পর্বতমালা এরকম কিছু একটা। ইনডিড ইট ইজ আর ওল্ড অ্যাজ 65 মিলিয়ন ইয়ার্স ওয়েন দ্য ওয়েস্টার্ন ঘাট ওয়ার ফর্মড। তো এটা প্রায় 65 মিলিয়ন বছর পুরনো, যে যখন ওয়েস্টার্ন ঘাট তৈরি হয়েছিল সেই সময় থেকে এখানকার যে মানে যে
এখানকার হিলস গুলোর যে প্রাচীনতা সেটাকে বুঝিয়েছে। তো আমাদের ওয়েস্টার্ন ঘাট, আমাদের হিমালয়ের বহু পূর্বে কিন্তু ওয়েস্টার্ন ঘাটটা তৈরি হয়েছে। আমাদের হিমালয় যখন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গিয়ে যখন হচ্ছে এশিয়া ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন এশিয়া সাবকন্টিনেন্টের সঙ্গে যখন কোলাপস করে, তখন ওখানে হিমালয়ের উৎপত্তি হয়েছে। কিন্তু এই যে আমাদের যে ওয়েস্টার্ন ঘাটের যে মাউন্টেন রেঞ্জ, ওয়েস্টার্ন ঘাটের যে পর্বতমালা, সেটা কিন্তু বহু পুরনো। আচ্ছা, তো টাইগার রিজার্ভ ইন তামিলনাড়ু, আদার টাইগার রিজার্ভ ইন তামিলনাড়ুতে আর যে অন্যান্য যে টাইগার রিজার্ভ সেন্টার গুলো রয়েছে সেগুলো কি আছে? আন্নামালাই টাইগার রিজার্ভ আছে, কালাকা কালাকাত, মুন্ডান মুন্ডানথুরাই মুন্ডানথুরাই টাইগার রিজার্ভ আছে, আর হচ্ছে সাথিয়া মাঙ্গালাম টাইগার রিজার্ভ। ঠিক আছে, তো এই একটা আর্টিকেল এই ভিডিওতে ডিসকাস করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট যেটা খুবই প্রয়োজন। আর তার সাথে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড যে প্রয়োজনীয় যে তথ্য সেগুলো ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পাবে, এবং এর পরবর্তীতে আস্তে আস্তে তোমরা বিভিন্ন কোর্সের মধ্যে দিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ সেগুলোকে জানানোর, সেগুলোকে বোঝানোর। ঠিক আছে, তো ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওটি অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ।